তাই আজকে আমরা অনেকেই হয়তো যদি এই প্রশ্নটা করি যে আপনি কাকে ভোট দিবেন, তাহলে হয়তো অনেকেই লাঙ্গল, কেউ ধানের শীষ, কেউ নৌকা, কেউ জামাত ইসলামের জারিপল্লা, কেউ পাকা মার্কা, কেউ কুড়াল, এবড়া থেবড়া যা কিছু আছে, হয়তো আমরা এগুলো অনেকেই, এছাড়া বাইরে কোনো দল থাকতে পারে, আমরা এইগুলোকে বাদ দিয়ে সর্বপ্রথম আগে আমরা আল্লাহ এবং কোরআন এবং তার রাসূলের দিকে যাব। আল্লাহ রাসূল এবং কোরআন কি বলে আমাদেরকে এই বিষয়ে। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, ইসলাম মেনে থাকেন, তাহলে অবশ্যই আপনার 5টি অপরাধ যেই প্রার্থীর মধ্যে থাকবে, যেই দলের মধ্যে থাকবে, সেই দলকে সর্বপ্রথম আপনাকে আগে বিরত থাকতে, আগে পরিত্যাগ করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, তারপরে আপনাকে এই ইসলামী দলের মধ্যে আসতে হবে। 5টি গুণ বা 5টি কাজ যেই দলের মধ্যে রয়েছে তাকে ভোট দিতে হবে বা তাকে সাপোর্ট করতে হবে। আর এই 5টির বাইরে বা 5টি অপরাধ যার মধ্যে রয়েছে তাকে আপনার কোনো সময় সাপোর্ট করা যাবে না, ভোট দেওয়া যাবে না। যদি আপনি দেন তাহলে নিশ্চিত আপনি গুনাহের মধ্যে পড়ে যাবেন এবং এই গুনাহের জন্য আল্লাহ তাআলার নিকট আপনাকে কঠিন থেকে কঠিন জবাব দিতে হবে। তো দেখুন সেই 5টি অপরাধের মধ্যে কি কি। যে 1 নম্বরে সৎ যোগ্য লোক না হওয়া। আপনি যেই লোকটিকে ভোট দিবেন বা সাপোর্ট করবেন সেই লোকটি যদি সৎ এবং যোগ্য না হয় তাহলে এর দায়িত্ব আপনার উপর পড়বে। কোরআন কারিমের মধ্যে সূরা নিসা আল্লাহ তাআলা বলেন, মাই ইয়াশফা শাফাতান হাসানাতা, যদি কেউ ভালোর জন্য ভালো কাজের সুপারিশ করে আল্লাহ তাআলা তাকে তার প্রতিদান দিবেন। ওমাই ইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, যদি কেউ খারাপ কাজের জন্য সে সুপারিশ করে তাহলে সেই খারাপ কাজের সুপারিশের জন্য তার প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবেন। তো একজন অসৎ ব্যক্তি যার মধ্যে নেই কোনো সৎ কোনো উদ্দেশ্য নেই, অসৎ ব্যক্তি যা বলতে আমরা বুঝাই যে যার মধ্যে সতের কোনো কার্যক্রম নেই, নেই নামাজ, নেই রোজা, নেই তার মধ্যে রাসূলুল্লাহর কোনো সুন্নত তরিকা, কোরআনের আমল তার মধ্যে কিচ্ছু নেই, মানুষের ভালোবাসা নেই, মানুষের কল্যাণ নেই, এরপরে যাবতীয় অপকর্ম, সুদ, ঘুষ, এরপরে মানুষকে খুন, রাহাজানি, লুণ্ঠন, নাই কোনো জবাবদিহিতা, এই ধরনের অসৎ ব্যক্তিকে যখন আপনি আপনার এই হাতের সিলটা দিয়ে ভোট দিয়ে ওই সংসদে পাঠাইলেন, তখন সে যে আপনার ভোট পেয়ে একজন জনপ্রতিনিধি হলো আর তার জন্য সে মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণ করলো, এই যে পাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাশি অল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় এবং গ্রহণ করে উভয় জাহান্নামী। তো আপনি যে একজন লোককে ঘুষ দেওয়ার বা নেওয়ার যে একজন সুযোগ করে দিলেন আপনার ভোট দে, এর দায়িত্ব আপনাকেও নিতে হবে। কেননা আপনার ভোট না পাইলে সে ওইখানে গিয়ে ঘুষ নেওয়ার জায়গাটা দখল করে নিত না। এই জন্য 1 নম্বর শর্ত হচ্ছে সৎ এবং যোগ্য ব্যক্তি, মানুষ প্রেমিক এবং ইসলামিক মূল্যবোধ যাদের মধ্যে রয়েছে, যাদের চরিত্র ঠিক আছে, তারাই যোগ্য ব্যক্তি। এটাকে আমরা বুঝাই 1 নাম্বার। 2 টাকার বিনিময়ে ভোট আদান প্রদান করা। যদি কেউ টাকার বিনিময়ে ভোট কিনে তাহলে আমরা অবশ্যই বুঝবো বা আপনাকে বুঝতে হবে যে এই লোকটা ভোট নেওয়ার উপযুক্ত নয় বা এই যোগ্য নয়, কিন্তু সে টাকা দিয়ে জনগণের এই রায়টাকে, সাপোর্টটাকে সে কিনে নিচ্ছে, ক্রয় করে নিচ্ছে। এর দ্বারা সে ভবিষ্যতে অনেক অন্যায় কাজ করিয়ে বসবে, যার কারণে আপনি যে তার কাছে টাকা নিলেন এটা মহা অপরাধ, দেওয়াটা অপরাধ, এটাও ঘুষ। যে ঘুষ দাতা এবং গ্রহীতা উভয় জাহান্নামী। এই যে টাকা যারা নিবে এরাও ঘুষ, যে দিবে এটাও ঘুষ। কারণ আপনাকে যে টাকা দেওয়া, আপনি টাকা না দিলে একজন অযোগ্য ব্যক্তিকে ওইখানে বসিয়ে দিতেন না, সে ভোটও পাইত না। এখানে যদি টাকা বাদ দিয়ে আমরা ন্যায় নীতির ভিত্তিতে ভোট দেই, অবশ্যই যোগ্য ব্যক্তিরা আমাদের সামনে এসে বসবে। আর অযোগ্য ব্যক্তির বসার কারণেই মূল কারণ আমরা জনগণ যদি আমরা সৎ ন্যায় যোগ্য ব্যক্তিকে টাকা ছাড়া ভোট দিতাম, অবশ্যই আমাদের যাবতীয় যতগুলো দায়িত্বশীল চেয়ার রয়েছে এই চেয়ারগুলিতে আমাদের দায়িত্বশীল লোকরা বসে যেত। নাম্বার 3 ইসলামের বিরোধিতা যার মধ্যে থাকবে তাকে এড়িয়ে চলতে হবে, তাকে ভোট দেওয়া যাবে না। একজন লোক মুখে দাবি করতেছে মুসলমান বা সে মুসলমানের মধ্যে ঘরের মধ্যে সে ঘুরতে ফিরছে, যদিও নাম হোক তার আব্দুল রহিম, আব্দুল করিম, যেই হোক ইসলামিক নাম মুসলমানের মধ্যে আছে, কিন্তু তার মনের মধ্যে ইসলামিক মনোভাবের অভাব, সে ইসলামের ঘোর কঠোর বিরোধী। নাম মুসলিম, মুসলিমের মধ্যে নাম এবং মুসলিমের মধ্যে তার জন্ম, মুসলিম সমাজে থাকে, সবকিছু মুসলিম ঠিক আছে, বাট তার মধ্যে ইসলামের যেটা মনোভাব
সেটা সেই ইসলাম বিরোধী লোক। এই ধরনের লোককে কখনোই ভোট দেওয়া যাবে না। যদি আপনি ভোট দেন আপনি কঠিন গুনাহের কাজ করবেন, কেননা আপনার ভোট নিয়ে সে সংসদে বসে গিয়ে সেই জায়গার মধ্যে ইসলাম বিরোধী কার্যকলাপ, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করবে এবং ইসলাম বিরোধী যেগুলো আছে তাদেরকে মাথা ছাড়িয়ে দিয়ে উঠবে আপনার ভোটের কারণে। এই জন্য আপনি সেই কাফেলার মধ্যে শরিক হয়ে গেলেন এবং এর দায়িত্ব আপনারও উপর বর্তাইবে। নাম্বার 4, সত্য গোপনকারী। যদি কেউ সত্যকে গোপন করে এমন প্রার্থীকে আপনি ভোট দিতে পারবেন না। সত্যকে গোপন করা বলতে এখানে বোঝা যায় এটাই যে একজন ন্যায়যোগ্য সৎ চরিত্রবান প্রার্থী রয়েছে, তার বিরুদ্ধে দেখা গেল যে আপনার একজন মিথ্যাবাদী এবং একজন অসৎ চরিত্র লোক সে দাঁড়িয়ে গেল, আর সে ওই চরিত্রবান লোকের বিভিন্ন দোষ ত্রুটি, গ্লানি, গুজব এগুলো মাইক টাঙ্গিয়ে বলতেছে বা এমনি লোক সমাজে বলতেছে, এটাকেই বলা যায় এক প্রকার সত্যকে গোপন করা। কেননা যে নামাজি সচ্চরিত্রবান ব্যক্তি তার বিরুদ্ধে একজন অসচ্চরিত্রবান, যার চরিত্র ঠিক নাই, যে রাসূলের সুন্নত তরিকার মধ্যেও নাই, সেই ব্যক্তিকে আপনি যখন সাপোর্ট করবেন তখন সত্যকে এখানে গোপন করা হলো, কেননা সত্যকে ছাড়িয়ে আপনি মিথ্যার দিকে ঝুঁকিয়ে পড়লেন। নাম্বার 5, যে জাতির জন্য অকল্যাণকর ধ্বংসাত্মমূলক কাজ করে এই ধরনের ব্যক্তিকে বিরত থাকতে হবে। জাতিকে যে ব্যক্তি হত্যা, খুন, রাহাজানি, তাদের উপর অন্যায়, জুলুম এসব কিছু চাপিয়ে দেয়, এই ধরনের ব্যক্তিকে কখনো ভোট দেওয়া যাবে না এবং আপনার এই সমস্ত রায় দেওয়া যাবে না। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। তারা যখন ক্ষমতায় বসে যাবে তখন, অর্থাৎ তারা মানে কারা? যারা মুমিন বান্দা, এরা যখন কোনো দেশের অধিপতি বা পৃথিবীর ক্ষমতা পায় তখন তাদের কাজ হবে আকামুস সালাত, 1 নম্বর নামাজ প্রতিষ্ঠিত করা, ওয়া আতাউজ যাকাহ, যাকাতকে প্রদান করা এবং যাকাত দেওয়া। তো আজ নামাজের কথা তো ধারধারি নাই, সম্পদশালীদের কাছে যাকাতের কথা বা এই হাদিস বললে তারা এটা নিজেকে জরিমানা মনে করে, শত্রুভাবে। ওয়া আমারু বিল মারুফ, সত্য বা ভালো কাজের আদেশ প্রদান করা, ওয়া নাহাউ আনিল মুনকার, আর খারাপ কাজের বা মন্দ কাজের থেকে বিরত রাখবে, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর তাদের যা কিছু কাজ আছে সব কিছু ন্যস্ত হবে আল্লাহ তাআলার জন্য বা আল্লাহ তাআলার দিকে। যা কিছু জীবনে কাজ হবে সব আল্লাহ তাআলার দিকে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সূরা হজের 41 নম্বর আয়াতের যে তাৎপর্য এবং এটা যে বিশ্লেষণ, এই 5টা কথার বিশ্লেষণ যদি আমরা করতে যাই তাহলে বহুত আমাদের টাইম লাগবে, তাহলে আমরা এটা সঠিকভাবে বুঝতে পারবো। আমরা অনেকে এগুলো না জেনে শুধুমাত্র তর্জমা পড়েই না জেনে না বুঝে কিছু মনে করি। আর আমরা যখন ইসলামিক ভোট দেওয়ার কথা আমরা যখন বলি তখন আমরা অনেকে মুসলিম হয়েও এটা বিরোধিতা করি, যে আমরা অনেকে বলি যে এটা কোনোদিন সম্ভব, এই দেশে বা এই মৌলবাদীর কোনোদিন ক্ষমতায় আসার কোনো প্রয়াস আছে? তাদের কি ইতিহাস আছে? এগুলোকে মানুষ ভোট দেয়? এদের দলই বা কয়টা আছে? এই যে বিভিন্ন পাইকারামূলক কথাবার্তা যখন যে বলবে তখন আপনি বুঝে নেবেন যে এই লোকটার অন্তরের মধ্যেই বেধি রয়েছে। যেই লোকটা বলবে যে ইসলাম ক্ষমতা আসা সম্ভব, ইসলাম অনুযায়ী মানুষ চলতে পারবে, এই মৌলবাদী কেউ ভোট দিবে, এই ধরনের আলেম সমাজকে, ইসলামকে নিয়ে যারা কটাক্ষ করবে, কটাক্ষ করিয়ে কথা বলবে, তখন বুঝবেন এই লোকটা যদিও মুসলিম আছে, নাম যদিও মুসলিম, কিন্তু এর অন্তরের মধ্যে বেধি রয়েছে। মানে কোন বেধি? মুনাফিকের বেধি। কারণ যে এর নিজেই আগেই বলতেছে যে এগুলোই কোনোদিন সম্ভব, যদি সম্ভব নাই হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় খিলাফত প্রতিষ্ঠিত করেছেন, আবু বকর, উমর, সাইয়েদনা ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তিনারা কি সকল মুসলমানকে হত্যা করেছিলেন বা কাফেরকে হত্যা করেছিলেন এই দায়ে যে তোমরা ইসলামী এই শাসন মূল্যবোধ মোতাবেক, কোরআন মোতাবেক তোমরা চলতে পারতেছ না? সুতরাং যদি আপনি মুসলমান হয়ে থাকেন, ইসলাম মেনে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই যে 5টি গুণের কথা আমরা বললাম, এই 5টি অপরাধ যেই প্রার্থীর মধ্যে থাকবে, যেই দলের মধ্যে থাকবে, সেই দলকে সর্বপ্রথম আপনাকে আগে বিরত থাকতে, আগে পরিত্যাগ করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, তারপরে আপনাকে এই ইসলামী দলের মধ্যে আসতে হবে। হ্যাঁ, যদি কেউ সেই 5টা গুণের মধ্যে কোনো দল থাকে তাহলে আমরা তাকে সাপোর্ট করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।